একজন নেতার মৃত্যু, একটি দেশের রাজনৈতিক ভূমিকম্প, আর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এক প্রশ্ন, তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হতে যাচ্ছে? আজ আমরা বিশ্লেষণ করব ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেইর মৃত্যু কি সত্যি বিশ্বকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আলী খামেনেই ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। তিনি শুধু একজন প্রেসিডেন্ট নন, তিনি ছিলেন দেশের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃপক্ষ। ইরানের সামরিক বাহিনী, পররাষ্ট্রনীতি, এমনকি পারমাণবিক কর্মসূচির চূড়ান্ত সিদ্ধান্ত তার হাতেই ছিল। এই কারণেই তার মৃত্যু শুধুমাত্র একটি দেশের ঘটনা নয়, এটি একটি বৈশ্বিক ইস্যু। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক বহু বছর ধরেই উত্তেজনাপূর্ণ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত গোষ্ঠী এবং মার্কিন উপস্থিতি নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। যদি কোনো বড় সামরিক হামলার মাধ্যমে এই নেতার মৃত্যু হয়ে থাকে, তাহলে ইরান কি প্রতিশোধ নেবে? প্রতিশোধ যদি নেয়, তা কি শুধুই আঞ্চলিক থাকবে, নাকি এতে জড়িয়ে পড়বে অন্যান্য পরাশক্তি? সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছে এটাই তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু, কিন্তু বাস্তবতা একটু আলাদা। বিশ্বযুদ্ধ শুরু হতে হলে শুধু দুই দেশ নয়, বহু শক্তিধর দেশের সরাসরি জড়িত হওয়া প্রয়োজন। আন্তর্জাতিক কূটনীতি, জাতিসংঘের ভূমিকা এবং অর্থনৈতিক স্বার্থ, এসবই বড় যুদ্ধ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১. সীমিত আঞ্চলিক সংঘর্ষ। ২. সাইবার আক্রমণ বা প্রক্সি যুদ্ধ। ৩. তেলের বাজারে অস্থিরতা। ৪. বিশ্ব অর্থনীতিতে চাপ। সংক্ষেপে বলা যায়, আলী খামেনেইর মৃত্যু একটি বড় রাজনৈতিক ঘটনা, কিন্তু এটি তৃতীয় বিশ্বযুদ্ধের নিশ্চিত সূচনা এমন সিদ্ধান্তে পৌঁছনো এখনই সঠিক নয়। আপনার কি মনে হয়? কমেন্টে জানান, আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।